নমস্কার বন্ধুরা, মৌসুমিস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ আমি মটরশুঁটি দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করব, যা রুটি, পরোটা, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। মটরশুঁটি শেষ হয়ে যাওয়ার আগেই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করার জন্য অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি 1 কাপ পরিমাণ ফ্রেশ মটরশুঁটি নিয়ে নিয়েছি আর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম। এবার আমি দেখুন একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি মটরশুঁটিগুলো আর এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। আর খুব মিহি করে কিন্তু পেস্টটা করব না, একটু দানা দানা করে এই পেস্টটা তৈরি করে নিতে হবে। দেখুন আমি দানা দানা করে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1 চামচ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, অল্প সামান্য রসুন পেস্ট, অল্প সামান্য দিয়ে দিচ্ছি আদা পেস্ট, দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার আর 3 টেবিলস্পুন পরিমাণ ময়দা। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় যে মেশানোটা বা মিশ্রণটা একটু নরম রয়েছে, তাহলে কিন্তু আপনারা আরও একটু কর্নফ্লাওয়ার এখানে দিয়ে নিতে পারেন। এবার আমার দেখুন মনে হচ্ছে আরও একটু লাগবে, তাই আমি এখানে আরও 1 টেবিলস্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশ্রণটা তৈরি হবে যেন হাতে নিয়ে আমরা বল হিসেবে বা বড়া হিসেবে যে আমরা তেলে ছাড়তে পারি, সেরকম যেন হয়, এরকম করে বাইন্ডিংটা তৈরি করে নিতে হবে। এবার দেখুন হাতের সাহায্যে আমি গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড়া যেরকম আমরা ভাজি বা কোপ্তা যেরকম আমরা ভাজি, সেরকম করে কিন্তু হাতে নিয়ে ছাড়তে পারেন। আর এ সময় আপনাদের মনে হয় যদি যে হাতে লেগে যাচ্ছে, সে সময় হাতে একটু তেল মাখিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে এই শেপটা দেওয়া যাবে। আমি এরকম করে সবগুলো বল গড়ে নিচ্ছি। দেখুন বলগুলো আমার গড়ে নেওয়া হয়ে গেল। এবার আমি ভাজতে চলে এলাম। প্যানে দিয়ে দেব সাদা তেল। এবার তেল বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি একে একে বলগুলোকে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই করে একটা থেকে আরেকটাকে একটু দূরে করে ছাড়তে হবে। খুবই সুন্দর হয় খেতে। আপনারা যখন বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, একদম নতুন একটি রেসিপি, আর সবাই খেয়ে কিন্তু খুবই ভালো বলবে আর আপনার প্রশংসা করবেই। দেখুন আমি একে একে বলগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাকে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের স্টিমটাকে অবশ্যই করে মিডিয়ামে রাখতে হবে। হাই আঁচে কিন্তু ভাজা যাবে না। যদি হাই আঁচে ভাজা হয় তাহলে কিন্তু এটা ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। তাই মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আমার বলগুলো সব ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। দেখুন লাল করে আমি ভেজে নিয়েছি। এবার একই রকমভাবে আমি অন্যান্য বলগুলোকেও ভেজে নেব। সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেল। দেখুন এবার এই বলগুলোকে আমি বেশ লাল করে ভেজে নিলাম। এবার এগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেতে আমি দিয়ে দেব 1 টুকরো পরিমাণ বাটার। এবার বাটারটা মেল্ট হয়ে এলে আমি এখানে 1 টেবিলস্পুন পরিমাণ মিহি করে কুচিয়ে রাখা রসুন দিয়ে দেব। দেখুন আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে রসুন কুচিটা যেন পুড়ে না যায়। যদি রসুন কুচিটা বেশি লাল হয়ে যায় বা পুড়ে যায়, তাহলে কিন্তু এই গ্রেভিটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার আমি পেঁয়াজগুলো আগে দিয়ে দিচ্ছি।
তারপর পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ক্যাপসিকামটা ব্যবহার করব, কেননা ক্যাপসিকামটা রান্না হতে কিন্তু খুবই কম টাইম লাগে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন আমি এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম যদি বেশিক্ষণ রান্না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার দেখুন খানিকক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি এতে দিয়ে দেব সয়া সস, দিয়ে দেব আমি 1 টেবিল স্পুন পরিমাণ। আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করলাম। দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ ভিনেগার আর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। এবার সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে ভেজে নিতে হবে খানিকক্ষণ। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বা রেড চিলি মির্চ। আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। এতে করে ঝাল হবে না, কিন্তু কালারটা খুবই সুন্দর হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। নুনটা বুঝে দিতে হবে, কেননা সমস্ত সসেই কিন্তু নুন থাকে, তাই নুনটা বুঝে কিন্তু ব্যবহার করতে হবে। এবার সমস্ত সসের সঙ্গে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ভেজে রাখা মটরশুঁটির যে বলগুলো রয়েছে সেগুলো দিয়ে দিলাম। এবার সব কিছুকে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। মটরশুঁটি বড়গুলো সেদ্ধ হবে আর ক্যাপসিকামগুলো সেদ্ধ হবে, সেই পরিমাণ বুঝে জলের ব্যবহার করতে হবে। আর এই গ্রেভিটা কিন্তু একটু মাখো মাখোই খেতে হয়, তাই অনেকটা পরিমাণ জল দিয়ে দেওয়া যাবে না, খানিকটা পরিমাণ বুঝে জলটা দিতে হবে। দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম। এবার দেখুন ঢাকাটা খুলে নিয়ে আমি দেখাচ্ছি ক্যাপসিকামগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ এর কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। এরকম করেই সেদ্ধ করে নিতে হবে। আর বলগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি জলে গুলিয়ে রেখেছিলাম, সেটাকে চামচ দিয়ে ভালো করে নেড়ে আমি এটাতে দিয়ে দিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়াতে কিন্তু একটু ঘন হবে, গ্রেভিটা ঠিক হবে। অবশ্যই করে কর্নফ্লাওয়ারটা দেবেন, আর কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কিন্তু অ্যারোরুটও ব্যবহার করতে পারেন। এবার খানিকক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটাকে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন আমার গ্রেভিটা এই অবস্থায় এসছে। আমি কিন্তু এরকম মাখো মাখো গ্রেভি রাখবো, এইভাবেই এই গ্রেভি অবস্থায় কিন্তু নামাতে হবে। এবার নামানোর আগে কিছুটা স্প্রিং অনিয়ন উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব আর নামিয়ে পরিবেশন করে দেখাবো। গরম গরম পরিবেশন করুন রুটি, পরোটা, পোলাও অথবা ফ্রাইড রাইসের সঙ্গে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন আমার নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। আজ তাহলে চলি বন্ধুরা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।